শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তব্যে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারো উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আমার উপর আস্থা রাখুন, এ স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। আজ বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে, নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে, অবিশ্বাস্য এক সাহসী যুবক। আবু সাঈদের কথা বলার সময় অধ্যাপক ইউনূস কেঁদে ফেলেন। অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে পারো, পাল্টে ফেলতে পারো, পুরনোদের বাদ দাও। তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাকে কাজে লাগাও। অধ্যাপক ইউনূস আরও বলেন, সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে, আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটি মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ। ডক্টর ইউনূস বলেন, দেশবাসীর কাছে আবেদন, আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারো উপরে হামলা হবে না। বিশৃঙ্খলা থেকে, সহিংসতা থেকে রক্ষা করুন। কোনো গোলযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।